আমাদেরকে অনেকে এসে বলে, দাদা আমি আমার তিথিকে ভালো করব কি করে বলে। তাহলে তিথিকে গুরুত্ব দেওয়া, দেখো তিথিকে আমরা বাঙালিরা খুব একটা বেশি গুরুত্বই দিই না। কিন্তু খুব গুরুত্ব দেওয়া উচিত। আজকের আলোচনা শুনে যতটুকু মনে হ্যাঁ, হলো, তাও আজকের আলোচনাটা আমরা একটা ওই মানে ভাষা ভাষা আলোচনা ভাষা তাও। ভাষা আলোচনা, মানে আলোচনার কিছুই হলো না। যদি তুমি প্রতিপদ নিয়ে আলোচনা শুনতে চাও তাহলে একটা পডকাস্ট, দ্বিতীয়া নিয়ে আলোচনা শুনতে চাও তাহলে একটা পডকাস্ট। কারণ আমি এখনো ভেতরে ঢুকলাম না, চুলচেরা বিশ্লেষণ বাকি রইল। আমি খালি বলে দিলাম কার কি হতে পারে, কি তার দেবতা, তাহলে তোমার সিস্টেম কি হতে পারে, তুমি কোন কোন জায়গা থেকে উন্নতি করতে পারো। কিন্তু এটা তো নয়, এবার আমাকে তিথিকে মেনটেন করতে হবে কিভাবে, তিথিকে পালন করতে হবে কি করে, তিথিকে আমি কি করে এনার্জাইজড করব, আমার তিথি ওয়াইজ আমার জামা কাপড়ের কি রং হবে, তিথি ওয়াইজ আমি আমার খাবার কি কি খাবো, তাহলে আমার তিথিকে আমি এনার্জাইজ করবো কী করে। সবার আগে তো দেখো প্রত্যেকটা তিথির ভীষণ একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। আজকে যার প্রতিপদে জন্ম তার মানে সে আর প্রথম দিনে জন্ম, তার মানে তোমাকে প্রতি মাসের যে কোনো একদিন, যার যার যে তিথিতে জন্ম, যার এক প্রথমায় জন্ম তার মানে একজনকে খাওয়াও, যার দ্বিতীয়ায় জন্ম তার দুজনকে খাওয়াও, এবং যার যে তিথিতে জন্ম তার সেই তিথিতে ভেজ খাওয়া উচিত একদম। কারণ তিথি আমরা তো শনিবার আর মঙ্গলবার খাই, এগুলো না করে আমরা যে তিথিতে আমরা জন্মগ্রহণ করেছি, আমার ধরো দশমী তিথিতে জন্ম, তোমার পঞ্চমী তিথিতে জন্ম, ওর হয়তো পূর্ণিমায় জন্ম হতে পারে, তাহলে যার যে তিথিতে জন্ম সেই তিথিতে আমি কিন্তু নিরামিষ ছোবো, আমি কিন্তু আমিষ ছোবো না। পারলে নো অনিয়ন নো গার্লিক, এই অবস্থায় তুমি যদি আসতে পারো, এবং সেটা যদি সপাক হয়, তার কারণ তিথির ঊর্জা নিতে হয়। তিথির মালিককে, তিথির মালিক হলেন ভেনাস, শুক্র। তাহলে শুক্র কিন্তু তিনিও কিন্তু একজন গুরু। কাদের গুরু? তিনি কি দেবতার গুরু না দৈত্যের গুরু? দৈত্যের তিনি গুরু। দৈত্যের গুরু। তিনি কোন কুলে জন্মগ্রহণ করেছেন? দেবকুলে জন্মগ্রহণ করেছেন। নারিশমেন্ট কাদের করেন? পালন কাদেরকে করেন? দৈত্যদের। দৈত্যদের পালন করে। তার মানে আমার মধ্যে আমি জন্মেছি পজিটিভ জায়গায়, কিন্তু আমি আমি কাদেরকে আমি পালন করি? আমি নেগেটিভ কোয়ালিটিকে পালন করি। তার মানে বুঝতে হবে। আর শুক্র মানে আমরা কি জানি? শুক্র মানে বৈভব, শুক্র মানে লাক্সুরি, শুক্র মানে অর্থ, শুক্র মানে আমি আমার জীবনে কতটা পশ লাইফ কাটাবো, আমি ডুপ্লেক্সে থাকবো কিনা, আমি একটা মানে একটা হাই রাইজে থাকবো কিনা, বা আমার একটা ভালো বাড়ি হবে কিনা, দেখবার মতো বাড়ি হবে কিনা, আমার 10টা 5টা গাড়ি হবে কিনা, মহেন্দ্র সিং ধোনির মতো আমার একটা গাড়ির কারখানা হবে কিনা, বা গাড়ির একটা শোরুম হবে কিনা। তো সেটা কে দেখছে? শুক্র। তার মানে তোমার লাইফের লাক্সারি কে দেখছে? শুক্র। সেই শুক্র কি করছে? তোমার তিথিকে দেখে যাচ্ছে। তার মানে তুমি তোমার জীবনে কতটা লাক্সারি পাবে সেটা কে দেখছে? তোমার তিথি। তিথি দেখে যাচ্ছে। তার মানে ভাবো, আমরা কিন্তু সবার আগে চলে যাই জ্যোতিষের কাছে, আমার দ্বিতীয় ভাব দেখুন, আমার সপ্তম ভাব দেখুন, আমার দশম ভাব দেখুন, আমার একাদশ ভাব দেখুন। আরে বাবা, 2 দেখলাম খুব ভালো রয়েছে, 7 খুব ভালো রয়েছে, 10 খুব ভালো রয়েছে, একাদশ ভাব খুব ভালো রয়েছে, বাট তোমার তিথি তো নেগেটিভ জোনে চলে গেছে। তাহলে তুমি তোমার লাক্সারিকে পেয়েও হারিয়ে ফেলবে, বা তুমি তোমার লাক্সারি ভোগ করতে পারবে কি না সেটাও তো একটা কোয়েশ্চেন মার্ক না? তো সেই জায়গায় তিথিকে এনার্জাইজ করাটা খুব প্রয়োজন। সবার আগে যার যে তিথিতে জন্ম সেই তিথিতে তুমি ভেজ খাও, সেই তিথিতে পারলে সপাক হয়ে যাও। যারা কর্মের মধ্যে রয়েছে, আমার দ্বিতীয়া তিথিতে জন্ম, আমি দ্বিতীয়ার দিন শুক্লপক্ষের দ্বিতীয়া আসে, কৃষ্ণপক্ষের দ্বিতীয়া আসে, তাহলে আমি মাসে 2 দিন আমি নিজের হাতে রান্না খাবো। অন্যের ঊর্জা, অর্থাৎ তুমি যখন রান্না করছো সেই রান্নায় তোমার ঊর্জা থাকে, তাহলে আমি অন্যের ঊর্জা সেই খাবারের মধ্যে দিয়ে নিজের শরীরের ভেতরে নেব না। তার মানে সবার আগে তিথিকে এনার্জাইজ করার এটা একটা সবথেকে ভালো একটা ট্রিপস। এবং তুমি প্রত্যেক মাসে 1জন 2জন 3জন 4জন, যার যে তিথি, তৃতীয়ায় হলে 3জন, চতুর্থীতে হলে 4জন, পঞ্চমীতে হলে 5জন, ষষ্ঠী হলে 6জন, সপ্তমীতে তোমার জন্ম হলে 7জন, যদি তোমার অষ্টমীতে হয় 8জন, যদি তোমার নবমীতে হয় 9জন, যদি তোমার দশমীতে হয় 10জন, যদি তোমার একাদশী হয় 11জন, যদি তোমার দ্বাদশী হয় 12জন, যদি তোমার ত্রয়োদশীতে হয় তাহলে 13 জন। 13জন, যদি তোমার চতুর্দশীতে হয় 14জন, আর যদি তোমার পূর্ণিমা বা অমাবস্যায় জন্ম হয় তাহলে 15জনকে তুমি যাদের চেনো না এমন কাউকে খাইয়ে যাও। তাহলে দেখবে তোমার যে পিতৃদোষ বা তোমার যে তিথির যে এনার্জি সেটা আস্তে আস্তে একটা ঊর্জার জায়গায় পৌঁছচ্ছে, তোমার তিথি ভালো হচ্ছে, তুমি মানুষের আশীর্বাদ পাচ্ছ, সেখান থেকে তুমি আস্তে আস্তে জীবনে একটা সফলতার জায়গায় পৌঁছতে আরম্ভ করছো। কারণ আমাদের আশীর্বাদটা প্রয়োজন, আশিস কিন্তু আমাদের একটা প্রয়োজন। তো খুব খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। তার কারণ আমি জানি না আমি পূর্বজন্মে কি পাপ করেছি, সেই পাপ আমাকে এই জন্মে খণ্ডাতে হবে, সেটাকে মাইনাস করতে 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 আমি প্লাসে পৌঁছবো। তো বাবা, আমি তিথিকে গুরুত্ব দিই, আমার জিন ভালো হতে আরম্ভ করবে। তাহলে আমরা এখানে কি বললাম? আমরা অনেকগুলো দেবদেবীর কথা আলোচনা করলাম। তাহলে আমি সেই দেবদেবীর মতো করে চলতে আরম্ভ করি, সেই দেবদেবীর পথকে দেখো, দেবদেবী বলে কেউ নেই, নবদুর্গা। তার মানে নবদুর্গার মধ্যে যে ডেডিকেশন রয়েছে, আজকে নবমী তিথিতে বললাম যেটা, আজকে অষ্টমী নিয়ে যেটা আমরা বলছিলাম, তার মানে আমরা বাণী বসুর অষ্টম
গর্ভ পড়েছি। কেন? অষ্টম গর্ভ সব থেকে উপাদেয় গর্ভ। অষ্টম গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ এসছেন, অষ্টম গর্ভে মহাত্মা গান্ধী এসছেন। তার মানে অষ্টম গর্ভ কিন্তু একটা বিরাট বড় জায়গা। তার মানে আমার মধ্যে কি কোয়ালিটি আছে, সেই কোয়ালিটিকে সবার আগে আমাকে জানা উচিত, তারপর তাকে লালন পালন করা উচিত, দেন আমার জীবনে সেটাকে কায়েম করা উচিত। যদি কায়েম করতে পারি আমি একটা বড় জায়গায় পৌঁছবো। তাহলে সেই দেবদেবীকে, সেই দেবদেবী হচ্ছে আমার একটা ধ্রুবক, অর্থাৎ তার মতো করে আমার মানে নিজের মধ্যে আমার নিজেকে তার তৈরি করা। গুণগুলো নিজের মধ্যে আনতে হ্যাঁ, হবে। তার কারণ কি, দেখো আজকে যার প্রতিপদে জন্ম তার তো অগ্নি, তাহলে অগ্নি চাইলে বিরাট বড় আকার নিতে পারে, আবার অগ্নি চাইলে বড় ছোট আকার নিতে পারে। তার মানে তার সে কতটা বাড়বে, তার মানে সে যদি বিরাট আকার নিয়ে নেয় তাহলে তো সব পুরো ছাই হয়ে গেল। তার মানে তার মধ্যে সেই ব্যালেন্স করার ক্ষমতাটা তার মধ্যে রাখতে হবে। তার মানে সেই অগ্নির সাপেক্ষে আমাকে সেটা বোঝানো হয়েছে, আমাকে একটা সিম্বল দেওয়া হয়েছে যে তোমার মধ্যে ভাই এই অগ্নি, এই ফায়ারি এলিমেন্ট রয়েছে, তাহলে তুমি সেই ফায়ারকে কতটা ওঠাবে, এবং কতটা কিভাবে নামাবে, ইউজ করবে। কিভাবে ইউজ করবে, কতটা ব্যালেন্স করবে, সেটা হিসেব দেওয়া হয়েছে। আজকে নবদুর্গা নিয়ে আমি যেটা বললাম যে 1000 বছর ধরে আমার একটা যুদ্ধের পর আমি একটা অসুরকে বধ করতে পারলাম। তার মানে আমার ডেডিকেশান, আমি জীবনে হেরে যাচ্ছি কিন্তু না, আমি আমার সহিষ্ণুতা ছাড়বো না, আমি শেষ দেখে ছাড়বো। যদি আমি শেষ দেখতে পারি, যদি আমার মধ্যে সেই ধৈর্য থাকে, তার মানে ধৈর্যের কথা বলা হচ্ছে, পেশেন্সের কথা বলা হচ্ছে। তার মানে যাদের দশমী তিথিতে, যাদের নবমী তিথিতে জন্ম, তার মধ্যে থাকবে প্রচণ্ড পেশেন্স। আজকে দশমীর কথা বললাম, তার মানে 10 দিক থেকে আমার খারাপ আসতে পারে। তার মানে আমাকে প্রচণ্ড আমার 10 ইন্দ্রিয়কে, সতর্ক থাকতে হবে তার মানে আমাদের সবসময়। পঞ্চ ইন্দ্রিয় শুধু না, আমাদের 10 ইন্দ্রিয় তো আমরা জানি। তার মানে আমার 10 ইন্দ্রিয়কে সজাগ রাখতে হবে। যদি রাখতে পারি তাহলে আমার জীবনে আমার কোনোদিন পতন ঘটবে না। দেখো খারাপ সময় তো কার আসেনি, টাটা বিল্লারও এসছে, আমারও আসবে, তোমারও আসবে, প্রত্যেকের আসবে। কিন্তু খারাপ সময়কে আমরা খারাপ সময় থেকে কিছু শিখব এবং সেখান থেকে কিছু লেসন্স নিয়ে আমরা লাইফে একটা ইমপ্লিমেন্ট করব। সেই ইমপ্লিমেন্টটা এমন একটা জায়গায় হবে, সেটা পজিটিভ জায়গায় হবে। তো আজকে আমরা তিথি নিয়ে মোরওভার একটা আলোচনা করে গেলাম। একটা প্রশ্ন আমার রয়েছে দাদা, আমরা জন্মদিনটা পালন করি কিন্তু জন্মের তিথিটা ভুলে যাই, এটা কি ঠিক? দেখো, জন্মদিন পালন করি, জন্মতিথিটা ভুলে যাই, তুমি একদম গুরুত্বপূর্ণ একটা কথা বললে। আমার তো মনে হয় প্রত্যেকের জন্মতিথি ওয়াইজ কাজ করা উচিত। তা আমার মনে হয় প্রত্যেক মাসে আমাদের যার যে তিথিতে জন্ম, এবার কারো যদি পূর্ণিমায় জন্ম হয় তার একবারই হয়তো তার তিথিটা মেনটেন করতে হবে। কিন্তু বাকিদের ক্ষেত্রে, বা অমাবস্যায় যাদের জন্ম তাদের একদিনই মেনটেন করতে হবে। কিন্তু বাকিদের চতুর্দশী দুবার আসবে, ত্রয়োদশী দুবার আসবে। তার মানে দরকার পড়লে আমি প্রতি মাসে দুবার জন্মদিন পালন করব, জন্মতিথি পালন করব। আমি কেন বললাম যে সেদিনকে ভেজ খেতে, তার কারণ আমি আমার তিথিকে যদি এনার্জাইজ না করতে পারি, আমি পয়সাটা রোজগার করব কোথায়? আমরা খাটছি কেন ভাই দিনের শেষে? দুটো টাকার জন্য। আমরা সফল কখন হই? আমাদের দেশে কিন্তু সফলতার মাপকাঠি মাপা হয় কি দিয়ে? পয়সা দিয়ে। তোমার যত পয়সা আছে তুমি তত সফল। তোমার পয়সা নেই, সে হাজার জ্ঞান থাকলেও তোমার কোনো লাভ নেই। তুমি ওই পাড়ার পুজোর সেক্রেটারিও হতে পারবে না তোমার জ্ঞান যদি থাকে। কিন্তু তোমার পয়সা আছে, তোমার কোনো জ্ঞান নেই, তুমি গবাক্ষ, তাও তুমি পাড়ার পুজোর প্রেসিডেন্ট। কেন? তোমার পয়সা আছে। তার মানে আমাদের দেশে সফলতাকে মাপা হয় পয়সা দিয়ে, অর্থ দিয়ে। তো তোমাকে তো সেই জায়গায় তো রিচ করতেই হবে। তার মানে আমি জীবনে বড় হব কতটা, তা আমার লক্ষ্যে ডিপেন্ড করছে। তার মানে সেই ত্রয়োদশী, তাই না? তার মানে যাহা আমার লক্ষ্য তাহাই আমার লক্ষ্মী। তো সবার আগে লক্ষ্যকে ঠিক রাখতে হবে, তিথিকে প্রচণ্ড পরিমাণে গুরুত্ব দিতে হবে।